ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীকে কারা গুলি করেছে? আজ দুপুরে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদীকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে। ঘটনাস্থলে ছুটে গেছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ। আলামত সংগ্রহ করছে সিআইডি। ইতিমধ্যে গুলির সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। কারা গুলি করেছে সিসিটিভির ফুটেজে খুব একটা স্পষ্ট নয়। এমন বাস্তবতার মধ্যে হাদীর এক সমর্থক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ওসমান হাদীর ক্যাম্পেইনে কাজ করা এই যুবকের ভাষ্যমতে যারা গুলি করেছেন তারা হাদীর ক্যাম্পেইনে আজকে সহ আরও 2 দিন কাজ করেছেন। ক্যাম্পেইন চলাকালীন সময় তারা কখনো মুখ খোলেননি। মূলত মুখে মাস্ক লাগিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন তারা। মোটরসাইকেলে মাস্কধারী 2জন ব্যক্তি এসে গুলি করে। তবে ওই 2জন ব্যক্তি গত সপ্তাহেও আমাদের সাথে এসে কাজ করেছে। গত সপ্তাহেও তারা আমাদের সাথে আমাদের মতোই ক্যাম্পেইনার হিসেবে কাজ করেছেন, লিফলেট বিতরণ করেছেন। কিন্তু পুরোটা সময় ওনারা কখনোই মাস্ক খুলেননি এবং আমাদের পিআর টিম যখন ওনাদের ছবি তুলতে চেয়েছে ওনারা বলে মাস্ক খুলেননি, বলেছে ঝামেলা আছে। এবং আজকে সকালেও তারা এসেছে আমাদের সাথে ক্যাম্পেইন করেছে এবং করে ফেরার পথে এক পর্যায়ে তারা এই হাদী ভাইয়ের উপর আক্রমণ চালায়। ওনারা কখনোই মাস্ক খুলেননি। যারা প্রত্যক্ষদর্শী আমাদের টিম মেম্বাররা যা বললো আর কি, যে তারা দেখেছে যে ওই মোটরসাইকেল থেকে ওরাই গুলি করেছে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় আজ দুপুরে দুর্বৃত্তরা হাদীকে গুলি করে পালিয়ে যায়। এরপর আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্বৃত্তদের ছোড়া গুলি হাদীর কানের নিচে লেগেছে। তিনি এখন লাইফ সাপোর্টে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাদীকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন হাদী। তখন 2 মোটরসাইকেল আরোহী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। সঙ্গে সঙ্গে তারা রিকশায় করে হাসপাতালে নিয়ে যায় হাদীকে। হাদীকে যখন জরুরি বিভাগে আনা হয় তখন তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। তাকে সিপিআর দেওয়া হয়েছে। এখন কিছুটা রক্তচাপ ঠিক আছে, কিন্তু তার মাথার ভেতরে গুলি রয়েছে। কানের আশপাশেও গুলি লেগেছে বলে জানিয়েছেন ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তফা আহমেদ। হাদী ঢামেকে ভর্তির খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও তার উপর হামলার ঘটনায় ছাত্রদল ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শরীফ ওসমান হাদীর উপর এমন হামলা দেশের জন্য অশনি সংকেত। হাদীকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়, এটি দেশের অস্তিত্ব ও শান্তি শৃঙ্খলা বিপন্ন করার উদ্যতপূর্ণ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে 14 নভেম্বর এক ফেসবুক পোস্টে হাদী জানিয়েছেন তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওসমান হাদী লিখেছেন, গত 3 ঘন্টায় তার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।